Hello friends, Assalamualaikum. I'm Shraddha. How to insert image or picture on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমি ইনসার্ট করতে পারি ইমেজ অথবা পিকচার গুগল ডক্স এবং MS Word এর উপর। তাহলে চলুন কাজটা করার জন্য আমরা আমাদের ইমেজ করে ইমেজ করার পর আমাদের গুগল ক্যানভাসটা ওপেন করে গুগল ক্যানভাসটা ওপেন করার পর আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, আমাদের এখানে ইউটিউবে মনে আমরা ক্লোজ করে গুগল অ্যাপসে ক্লিক করি। ক্লিক আমি দিকে আসা ডক্সে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা অ্যাড্রেস বারে লিখি docs.google.com এভাবে বলতে পারি। তো ঢুকার মানটা দেই, এটা তো তোমাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে করতে পারো, অথবা রিসেন্ট যদি তোমাদের তৈরি করার কোনো ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারো। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে তোমাদের কাজটা দেখাচ্ছি। আমাদের ডকুমেন্টটা ওপেন হয় না। ব্যাস এখন আমাদের যে আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করলাম। ব্যাস ওপেন করার পর আমরা এখানে কোনো কিছু লিখি। তো আমরা এখানে কি লিখি, বাংলা দেশ। আমাদের এটা সেট করা আছে, তাই আমাদের এটা এসে বসছে বাংলাদেশ ইজি স্মল কান্ট্রি। তো আমরা এখানে বাংলা দেশ ইজ এ কান্ট্রি। এখন আমরা লেখাটুকু সিলেক্ট করে আমরা কাট করি, আমরা লেখাটুকু দিলে বেশি সময় লেগে যায়। আমরা লেখাটুকু পেস্ট করি। ব্যাস আমরা পরে পেস্ট করলাম। করার পর এখন আমরা আমাদের ধরো এই লেখাটার কথা আমরা ইমেজ দিব। ব্যাস ইমেজ দেওয়ার জন্য আমরা কোথায় যাবো, সেন্টারে একটা ইমেজ দিব। নেওয়ার জন্য এখন আমরা ইনসার্টে যাই, যাওয়ার পর ইমেজ যাই। আমরা কোথা থেকে নিব, আমরা কম্পিউটার থেকে আপলোড করে এখান থেকে কোন ইমেজ দিতে পারি। ধরো আমরা এখান থেকে কোন ইমেজটা নেই, আমরা উপর দিকে যাই, যাওয়ার পর ধরো এই ইমেজটা নিয়ে এখন আমরা এন্টার দিই। তো ওখানে ক্লিক করলে হবে এই যে আমার এই যে ডলের এই ইমেজটা চলে আসলো, আমার ডলের এই ইমেজটা চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে আমার সাইজটা একটু ছোট করি। বেশ ছোট করার পর এখন আমরা আমাদের ইমেজটা কোন জায়গায় নিব। এখন আমরা যদি আমাদের এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আমরা র্যাপ টেক্সট নেই। এখন আমরা উপর দিকে উঠি। এখন ইমেজটা এই যে ইমেজে আমাদের লেখা মাঝখানে ইমেজটা চলে আসলো। দেখো আমাদের লেখার মাঝখানে চলে আসলো। এখন আমরা লেখা আর কোথায় নিব, এখন আমরা ধরো এখান দিই ব্রেক টেক্সট। এখন আমাদের ইমেজটার নিচে লেখা চলে আসছে। আর বিএন টেক্সট দিলে আমাদের যদি একটু এদিকে আনি, বিএন টেক্সট দিলে ইমেজটার উপর লেখা চলে আসছে। আর এটা দিলে আমাদের এটা কি বিএন টেক্সট রাখি, আমাদের এটা এখানে মাঝখানে রাখি ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা দিলে আমাদের ইমেজটা লেখার উপরে চলে আসবে, এই ইমেজটা লেখার উপরে চলে আসছে। আবার আমরা আমাদের এখান থেকে আমরা এটা ডিলিট করি। আবার আমি সেন্টারে নামলাম। এখন আমরা ইনসার্টে যাই। এখন আমরা আর কীভাবে ইমেজ আনতে পারি, আমরা ইমেজ যাই, ইমেজ দেওয়ার আমরা সার্চ দেয় গুগল থেকে সার্চ করতে পারি। আমি একটু ওয়েট করি। বেশ ক্লিক করার পর এখন আমরা গুগল থেকে ইমেজ সার্চ করে নিতে পারি। তখন আমরা কিসের ইমেজ দিব, আমরা এখানে লিখি ডগ অ্যান্ড ক্যাট। ডগ এবং ক্যাট ইমেজ দিব, অথবা লগো পিকচার আমরা লগো দিই। ডগ এবং আমাদের ডগ মানে কুকুর এবং বিড়ালে যেখান থেকে ইমেজ চলে আসছে, বিভিন্ন ইমেজ দেওয়া আছে। আমরা এখান থেকে কোন ইমেজটা নিব এখান দিয়ে ক্লিক করতে পারি। আমি দিয়ে আসি, আমরা এই ইমেজটা নিব, এই যে ক্যাটের এই ইমেজটা নিব। এখন আমরা ইনসার্ট দিই, আমাদের এই ইমেজটা চলে আসলে এখন আমরা এখানে ক্লিক করে সার্চটা ছোটো করি। এখন আমরা সেম ভাবে কোথায় রাখবো এই বিষয়গুলো এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি, ইমেজের উপর লেখা চলে আসবে। ব্যাস আমরা এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। তারপর আমরা ডিলিট করি। কবে এখন আমরা ইনসার্টে যাই। এখন আমরা আর কীভাবে ইমেজ আনতে পারি, আমরা ইমেজ যাই, যাওয়ার পর আমরা ড্রাইভ দিই। আমরা গুগল ড্রাইভে যদি কোনো ইমেজ থাকে আমরা এখান থেকে আনতে পারি। তো গুগল ড্রাইভে তোমার রিসেন্টের ভিতরে যদি কোনো ইমেজ থাকে নিতে পারো, রিসেন্ট যদি তৈরি করা। তারপর মাই ড্রাইভের ভিতরে যদি তোমার কোনো ইমেজ থাকে এখান থেকে নিতে পারো। আবার শেয়ারের ভিতরে শেয়ার উইথ মি
ভিতরে শেয়ার উইথ মি, আমার এদিকে যাই, শেয়ার উইথ মি ভিতরে যদি শেয়ার করার কোনো ইমেজ দেবো, এবার স্টার্টের ভিতরে স্টার করে কোনো ইমেজ থাকলে দিতে পারো, তারপর কম্পিউটার বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে নিতে পারো। তারপর আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পর তারপর আমরা আবার ইনসার্টে যাই, যাওয়ার পর এখন আমরা ইমেজে যাই, যাওয়ার পর এখন আমরা আমাদের কি আমি এই বিষয়গুলো দেখাবো। তারপর ফটো আমরা গুগল ফটো থেকে আমাদের যদি কোনো ইমেজ থাকে অ্যালবামসের মতো যদি কোনো ইমেজ থাকে অ্যালবামস আমরা তৈরি করছি ওটা কোনো ইমেজ আছে তাই এখান থেকে দিতে পারি, আমাদের নাই। তারপর আমরা ইমেজে যাই, যাওয়ার পর এখন আমরা ইউআরএল বা ইউআরএল কাজটাকে আমরা এখানে ক্লিক করলাম, কারণ আমরা ইউআরএলের মাধ্যমে নিতে পারি। তার আমাদের পেস্ট অফ ইমেজ, আমাদের ইমেজটা আমাদের ইমেজের ইউআরএলটা পেস্ট করতে বলছে, আমি পেস্ট করি। আমার ইমেজের ইউআরএলটা আমরা পেস্ট করলাম, করার পর এখন আমরা ইনসার্ট দিলে ইনসার্ট আমাদের ইমেজের ইউআরএলটা আমি পেস্ট করছি এটা ইনসার্ট দিয়ে ইনসার্ট হয়ে যাবে, ক্যান্সেল দিলে ক্যান্সেল। আমি ইনসার্ট দিই, এটা আমাদের ইমেজের ইউআরএল দিয়ে আমরা ইমেজ আনতে পারি। তারপর আমরা ইমেজ কোথায় রাখবো লেখার উপরে নিচে এখানে রাখতে পারি, এদের দিই, এটা আমাদের ইমেজটা এসে বলো। এখন আমরা এডিট করি, ইনসার্ট দিই, কোথায় রাখবো আমরা এখানে রাখলাম, রাখার পর এখন আমি ইনসার্টে যাই। আমার ইনসার্টে যাওয়ার আগে আমি তোমার আগে দেখে নিই কীভাবে আমাদের এখান থেকে ইমেজটা আমরা ইউআরএল নিতে পারি। তো নেওয়ার জন্য তো আমরা গুগল থেকে কিসের ইমেজ আমরা ধর এখানে লিখি BOY বয়, সেটাতে আমরা ইমেজ নিতে চাই। লেখার পর আমরা লিখলাম, লেখার পর আমরা ইমেজ যাই, ইমেজ যাওয়ার পরে আমাদের ছেলেদের বিভিন্ন ইমেজ এসে বলছে আমরা কোন ধরনের ইমেজ নিতে পারি। তো আমি নিতে আসি, একটু উপর দিকে যাই, বিভিন্ন ইমেজ দেওয়া আছে, আমরা কোন ইমেজ নিব আমার একটু নিয়ে দিয়ে আসি, আমরা আস্তে আস্তে আসি, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে দিব, আমরা নিয়ে যাই। এবার আমরা এই ইমেজটা নিব, তো আমি এটা এখানে ক্লিক করি, করার পর আমরা আছে নাম্বারটা ক্লিক করি, তা এই যে সবার নিচে লেখা আছে কপি ইমেজ, আমরা কপি কোথায় আমরা নাম্বারটা ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, আমাদের ইমেজের অ্যাড্রেসটা আমরা কপি করলাম, কোন ইমেজটা মূলত এই ইমেজটা অ্যাড্রেস। এখন আমরা এখানে আবার আনটিল এই যে ডকুমেন্ট মানে আমাদের টেবিলের ভিতরে লেখা আছে, তারপর ইনসার্টে যাই, ইমেজ যাই, আমরা ইউআরএল দিই, তারপর আমরা আমাদের এখান থেকে ইউআরএলটা পেস্ট করে দিই। ইউআরএল পেস্ট করলে কিন্তু ইমেজটা চলে আসছে, ক্লোজ করতে হবে। এই যে ইউআরএল পেস্ট করার ইমেজটা চলে আসছে, ক্যান্সেল হয়ে যাবে, আমরা ইনসার্ট দিই, ব্যাস আমাদের ইমেজটা ইনসার্টে এখানে চলে আসবে। এটা আমাদের ইমেজটা ছেড়ে দেয়, সুন্দর একটা ইমেজ আমাদের এটা চলে আসলো। তারপর আমরা আমাদের কোথায় রাখবো ইমেজটা, যেভাবে আমরা যেটা বলছি এখান থেকে রাখতে পারি। আচ্ছা আমরা ইমেজ আমাদের এই বিষয়টা দেখলাম, তারপর আমরা ইমেজটা ডিলিট করি, আমরা কন্ট্রোল ইনসার্ট দিই, তারপর আমরা আমাদের এখান থেকে আর কীভাবে ইমেজ নিতে পারি, নেওয়ার জন্য ইনসার্টে যাই, ইমেজে যাই, তারপর আমরা ক্যামেরা মানে আমার যে ফেসটা আছে এই অবস্থায় আমরা একটা ইমেজ এখান থেকে নিতে পারি। আমাদের ক্যামেরাটা ওপেন হয় না, এই যে আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমি এখন যে লাইভে অবস্থায় আছি এই অবস্থায় আমরা আমাদের ইমেজটা দেখি, আমাদের ইমেজটা এখন আমি আমার যে লাইভে আছে এই ইমেজটা আমরা এখান থেকে আমাদের আমরা এখানে ক্লিক করে আমাদের অ্যাড করতে পারবো, এই ছবি উঠাতে পারবো, ছবি উঠে আর আমাদের ডকুমেন্টসে রাখতে পারবো। তো আমাদের এখান থেকে ইমেজ নিতে আমরা কী করবো, আমরা এখানে ক্লিক করে আমাদের ইমেজ নিতে আমরা কী করবো, আমার যে একটা সুন্দর পেজ দেখা যাচ্ছে এটা আমরা একটা ইমেজ তুলবো। তো নেওয়াতে আমরা কী করবো, এই যে আমাদের একটা অপশন দেওয়া আছে না, আমার এই ক্যামেরার মতো আমি এই অপশনটা তুললে আমার একটা ছবি এখান থেকে উঠে যাবে, উঠে তারপর আমরা আমাদের ডকুমেন্টসে ইনসার্ট করে নিয়ে দিতে পারবো। এখন আমরা কাজটা করার জন্য কী করবো, আমরা এখানে ক্লিক করি, আমি আমার অবস্থায় একটা ছবি উঠি, আমি আমার এই অবস্থায় একটা ছবি উঠালাম, উঠানোর পর আমি ইনসার্ট যদি দিই তাহলে আমরা আরও ছবি উঠাতে পারি, কিন্তু আমার ইনসার্ট দিলে এই ছবিটা আমাদের ডকুমেন্টসে আমরা রাখতে পারি। এখন আমরা যদি ইনসার্টে ক্লিক করি আমাদের ছবিটা এসে পড়বো, আর যদি ক্যান্সেল দিই তা আমরা আমাদের ছবিটা আমরা রাখবো না, আমরা ক্যান্সেল দিলে আমরা আমাদের ছবিটা উঠিয়ে নিয়ে যাবো, আমার কোনো জায়গায় নিয়ে যাবো না, মানে আমার ছবিটা আমরা রাখবো না, ক্যান্সেল দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আমি ইনসার্ট দিলে আমরা ইনসার্ট করে আমার ডকুমেন্টসে ছবিটা আমরা নিয়ে যাবো। তো আমরা এখান থেকে ইনসার্ট দিই, এখন আমার যে অবস্থায় ছবিটা আছে ছবিটা আমাদের এখানে এসে পড়লো। তারপর আমরা ছবিটা সাইজটা একটু বড় করি, ব্যাস বড় করার পর নিচ দিকে আসি, আসার পরে যে আমাদের বিভিন্ন এই যে আমাদের অপশন দেওয়া আছে, আমরা কোথায় ছবি নিব, টেক্সট লেখার উপরে লেখার নিচে কোথায় আমরা ছবি নিব আর কি আমাদের এখান থেকে নিতে পারি, দেখা এভাবে এই গাছটাতে আমি যেমন দেখাইছি যে নিতে পারি। তো আমরা এখানে যাই, তো এবার আমরা গুগল ডক্স থেকে আমাদের আমার যে ইমেজটা আছে মানে আমাদের ইমেজগুলো ইনসার্ট অথবা
আমাদের যে ইমেজগুলো ইমেজ অথবা পিকচারটা ইনসার্ট করে নিয়ে আসতে পারি। এতক্ষণ আমি আমাদের গুগল থেকে কাজটা দেখলাম। এখন আমি তোমার দেখো কীভাবে অফলাইনে মাইক্রোসফট মানে অ্যামসরে কাজটা করতে পারি। তো করার জন্য আমরা মাইক্রোসফটে ঢুকি। তো ঢুকার জন্য আমরা এড্রেস বাই যে ফটোশপের আগে লেখা আছে মাইক্রোসফট, আমরা এখানে ক্লিক করি। তোমাদের একটা জিনিস ওয়েট করি। আমাদের এটা আসতে পারে, আমাদের এটা আসলে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কি নিলাম, বেশ আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের গুগল ডক্স থেকে আমাদের কিছু লেখা আমরা নিয়ে যাই। গুগল ডক্স থেকে লেখা আমরা কপি করি, কারণ মাইক্রোসফট দিয়ে পেস্ট করি। লেখাগুলো পেস্ট করলাম, এখন লেখাগুলো এসে করলাম। এখন আমরা আমাদের মাইক্রোসফট থেকে আমাদের লেখাগুলো আমরা কপি করে পেস্ট করছি, লেখাগুলো আমাদের গুগল ডক্স থেকে আমাদের যে লেখাগুলো পেস্ট করছি কপি করে লেখাগুলো এসে করলাম। এখন আমরা আমাদের কোনো ইমেজ রাখবো লেখার ভিতরে। এখন আমরা ইনসার্টে যাই, যেমন পিকচার আমরা কোথা থেকে নিব, এটা আমাদের এখান থেকে পিকচার, আমাদের বিভিন্ন পিকচার দেওয়া আছে, মানে আমাদের যে পিকচার আছে ইন্টারনেট থেকে। তো আমাদের আমাদের যে পিকচার ফটোর ভিতরে আমাদের যে পিকচারগুলো আছে আর কি, আমাদের এই পিকচারগুলো। তারপর আমাদের অন্য একটা পিকচার নেই, আমাদের এখানে আমার বিভিন্ন পিকচার দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে কোন পিকচার নেই, ধরো আমার ছোটোবেলায় এই পিকচারটা আমরা আমাদের সিরিয়াল কার্ড ইনসার্ট দিই। আমার এই পিকচারটা এসে পড়লো। এখন আমরা আমাদের এখানে ক্লিক করে করার পর আমাদের একটা পিকচার আমাদের যে পিকচারটা আছে পিকচারটা আমরা সিলেক্ট করার পর আমরা পিকচারটা সাইজটা একটু ছোটো করি। আমার পিকচারটা সাইজটা একটু ছোটো করলাম। করার পর এখন আমরা এই যে আমাদের যে অপশনটা দেওয়া আছে লেআউট অপশন, আমরা এখানে ক্লিক করে বেশি বিভিন্ন লেআউটের দেওয়া আছে। আমাদের এই যে এটা দিলে আমাদের এখান থেকে সিকিউর, এটা দিলে আমাদের লেখা এদিকে চলে আসছে। আমরা এটা দিই, আমাদের এটা দিলে আমাদের এটা দিলে এখানে চলে আসবে। এই যে এটা দিয়ে এই যে ক্লিক করলে বোঝা যাচ্ছে কোন জায়গায় কী আসবে। যে এটা দিলে এরকম আসবে, এটা দিলে এরকম আসবে, আমাদের এখান থেকে দিতে পারি। তারপর আমরা এটা ক্লোজ করি। এছাড়া আমাদের ইমেজের ভিতরে অনেক অপশন দেওয়া আছে। কি আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড চাইলে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে একটা করে তোমার দেখাই যাচ্ছি। রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কিপসেন দিলে কিপসেন ডিসকার্ড ডিলেট মার্কার ডিলেট করতে পারি। আমাদের এই বিষয়গুলো করতে পারি। তো আমার ডিসকার্ড অল দিই, ডিসকার্ড হয়ে গেল। তারপর আমাদের কারেকশন, আমাদের কারেকশনের ভিতরে বিভিন্ন কারেকশন আছে, আমরা ক্লিক করি। তো আমাদের দেখো আমরা কারেকশন মানে আমাদের এই ছবির ভিতরে আমাদের বিভিন্ন কারেকশন দেওয়া আছে। কীরকম কারেকশনের যে আমাদের এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যেরকম পর্যায়ে আমি ক্লিক করা কষ্ট করে দেখতে হবে না। মাউস পয়েন্টার রাখলে বোঝা যায় যেরকম রাখলে একবার অন্ধকার, এরকম রাখলে একবার সাদা লাইটে আলো। আমাদের আর এগুলো মিডিয়াম যেগুলো যে আমাদের আছে যে বিষয়গুলো যেখান থেকে আমরা দেখতে পারি কীরকম লাগবে, যেখান থেকে রাখতে পারি। তো আমরা আমাদের মন মতো একটা রাখি। ধরো আমরা এখান থেকে আমাদের একটু মানে কতটুকু আলো আমরা রাখবো, আমরা ধরো এতটুকু দেখলাম। দেখার পর আমার কালার বিভিন্ন কালার দেওয়া আছে, আমরা কোন কালার দিব, যে কালার দিলে এই কালার সেটা দেবো। তারপর মর কালার আর কী কালার চাও, তারপর এই যে এই বিষয়গুলো নানা রকম বিষয় দেওয়া আছে, থিম এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। তারপর কালার যেই তো পিকচার কালার, পিকচার এই যে কালার এই বিষয়গুলো তোমরা নিজে তোমরা সেট করতে পারো। তারপর কালার ক্লিক করে আমরা কোন কালার দিব, ধরো আমরা আমাদের এখান থেকে এই যে বিভিন্ন কালার দেওয়া আছে, আমাদের এই কালার অথবা আমরা উপর দিকে আসি, আমাদের ইয়েলো কালার দিব। এখন আমরা এখানে ক্লিক করে এই কালার সেট হয়ে গেল। তারপর ইফেক্ট, আমাদের ইমেজে ইফেক্ট আমরা যেরকম ইমেজ দিব ওরকম ইমেজের ইফেক্ট এখান থেকে দিতে পারি। যে গোলা কালার একবার যে ইমেজ আমরা ইমেজ ইফেক্ট এখান থেকে দিতে পারি। এটা দিলে পুরো ভূতের মতো হয়ে যাচ্ছে। তাও আমরা এই যে এটা দিই, এই যে যেরকম হয়েছে এটা দিলে এরকম, এটা দিলে পুরো পানি আবার এটা দিই, এই যে এরকম হয়েছে বৃষ্টির মতো, এটা দিই। এই যে বিভিন্ন আমাদের এখানে ইফেক্ট দেওয়া আছে, আমার কোন ইফেক্ট পাওয়া যায় এখানে দিতে পারো। ধরো আমরা এই ইফেক্টটা দিই, এই ইফেক্টটা দিলে ইফেক্ট সেট হয়ে গেল। কারণ আমাদের এখান থেকে কি বিভিন্ন অপশন দেওয়া আছে, তোমার এখান থেকে এগুলো একটু দেখলেই হবে। এটা দিলে এরকম হয়ে যাবে। তারপর আমরা এখানে ক্লিক করি, বিভিন্ন দেওয়া আছে আমাদের কোনটা, তো আমরা এটা দিয়ে অভাব নেই, অথবা আমরা দিতে পারি, অথবা এটা দিই, ধরুন এটা দিলে এরকম হয়ে যাবে। অথবা আমরা যে উপর দিয়ে যাই এরকম হবে, এটা নিচ দিকে যাই
এটা দিয়ে সবগুলো দেখাবে নিচ দিকে যায় আমাদের কোনটা প্রয়োজন নিচে দিয়ে দিতে পারি এটা তো আসেই দেওয়া তারপর এটা দিই এরকম হয়ে গেল এটা এরকম দেখলে একটু আমাদের একটু দেখলে আমরা বুঝে দেবো এই যেরকম চাই এরকম দিই এটা আমাদের এরকম সেট হয়ে দেওয়া তারপর পিকচার বর্ডার কালার কি এখান থেকে দিতে পারি তারপর পিকচার বর্ডার কালার দিই এই কালার এই পিকচার এই কালার পিকচার এই কালার বর্ডার ব্যাস দিলাম দেওয়ার পর পিকচার পিকচার বিভিন্ন ইফেক্ট কীরকম ইফেক্ট থাকবে কোনভাবে কীভাবে থাকবে আমাদের পিকচারটা ইফেক্ট টেবিল এই বিষয়গুলো দেখতে পারি গ্লো কতটুকু গ্লোটাও থাকবে যে এই বিষয়গুলো এখানে ক্লিক করে গ্লো এই যে বিভিন্ন যেরকম চলে আসবে রোটেশন বিভিন্ন আমাদের অভাব নাই আমরা এখানে দিয়ে দিতে পারি আমাদের এটাতে এরকম হয়ে গেছে যেরকম হয়ে গেছে যেরকম হয়ে গেল তারপর লেআউট তোমরা চাইলে আমাদের যে ইমেজটা আছে ইমেজে আমরা লেআউট সেট করতে পারি আমরা এরকম লেআউট দিব আমার লেআউটের ভিতরে আমি তোর এখানে আমার নামটা লিখে দিই ইচ্ছে রাখলাম ইচ্ছে এই লেআউট চলে আসলো তারপর একটা দিলে কিন্তু অনেক লেআউট চলে আসছে আমাদের কীরকম লেআউট দিব লেআউটের তারপর আমাদের এখানে ক্লিক করে যে লেআউট অভাব নেই আমাদের মাউস প্যানে রাখলে আমাদের গুগলের সময় ওরকম না আমাদের মাউস প্যানে রাখলে এটা এখানে কী হচ্ছে যেরকম এরকম এরকম এই যে এরকম চাই যেরকম সেট হয়ে গেল এরকম আমরা এটাতেই এই যেরকম লেআউট আমাদের সেট করে ফেললাম বেশ তারপরে যে বিভিন্ন অপশন দেওয়া আছে কালার টালার চেঞ্জ কালার মানে বিভিন্ন বিষয় অভাব না আমাদের এখান থেকে দিতে পারবো আমরা আমরা দিলাম বেশ এই যে এরকম লেআউট সেট হয়ে গেলো আমরা নামটা দিই আগের মতো আমাদের এটা রাখার পর এখন আমরা আগের মতো রাখলাম তারপর আমরা আসার জন্য ফরম্যাটে যাই এটা আবার ফরম্যাটে এসে বললাম তারপর পজিশনের ভিতরে কোন পজিশন লেখাটা আমাদের ইমেজটা রাখবো এদিকে আমাদের ক্লিক করতে হয় না আমাদের এখানে কিন্তু মাউস পয়েন্টে রাখলে চলে আসে আমরা কীরকম রাখবো নিজের মধ্যে যেখানে ক্লিক করলে এরকম চলে আসবে এখানে ক্লিক করলে এরকম চলে আসবে তাহলে মাউস পয়েন্টে রাখলে বুঝতেছি আমাদের এখানে ক্লিক করলে লেখার এদিকে চলে আসবে মানে আবার এখানে ক্লিক করলে গুগল লক্সে দেখছে মাঝখানে ওখানে চলে আসবে এখানে দিলে যে লেখা এদিকে চলে আসবে এই ডিটেল কোথায় রাখবো রাখতে পারি তারপর টেক্সট এইখানে দিলে আমাদের এখান থেকে কোথায় রাখবো বিএন টেক্সট দিই এলাকায় এদিকে চলে আসছে তো বিভিন্ন অ্যাওয়ারনেস আর ইনরো এই বিষয়গুলো করতে পারো তো অ্যালাইনমেন্টের বিভিন্ন বিষয় করতে পারো অ্যালাইন টপ দিই এদের এদিকে এসে বসছে তারপরে রুটেড অ্যাওয়ারনেস বিষয়ে রুটেড কীরকম রাখবো ইমেজটা এদিকে ওদিকে কীরকম রাখবো যে ক্রপ রুটের বিষয় আসে যে এখান থেকে রুটেড আমরা কোথায় রাখবো তারপর ক্রপ আমরা আমাদের ইমেজটা কতটুকু ক্রপ করবো যেমন কত ফিট আর ক্রপ এই যে আমাদের কীরকমভাবে ক্রপ করবো ক্রপ দিই আমাদের এবার আমরা ইমেজটা ক্রপ করতে পারি আমাদের ইমেজটা আমরা এতটুকু ক্রপ করবো আমাদের বাকিটুকু প্রয়োজনে এতটুকু ক্রপ করবো এতটুকু এখান থেকে ক্রপ করলাম ক্রপ করার পর আমরা এন্টার দিই অথবা বাইরে ক্লিক করলে হবে এন্টার দিলাম সেট হয়ে গেল আর ক্রপের ভিতরে বিভিন্ন অপশন দেওয়া আছে আমরা কীরকম অনুসারে আমাদের এটা ক্রপ করবো এটাতে এরকম ক্রপ হয়ে গেছে মানে এটা কি শেপ আমাদের বিভিন্ন শেপ অনুসারে আমরা ক্রপ করতে পারি তো আমরা এই অনুসারে ক্রপ করবো যেরকম হয়ে গেলো জিনিসটা এরকম হয়ে গেছে আবার আমরা ক্রপে যাই এদিকে যাই এই অনুসারে করবো এই অনুসারে এসে বলবো তারপর আমাদের যে ইমেজটার ফিট কিলোমিটার মিলিমিটার যে ফিট ইমেজটার ফিট কত এই যে এখানে ক্লিক করে এই যে দেখতে পাবো এটা দিলে এই যে আমাদের ক্লিক করে রাখলে এই যে মাঝখান যেটা বড় হইতেছে এই ইমেজটি ফিট এই যে এটা কীরকম হবে এই যে এখান থেকে দেখতে পারবো এটা আমার ইমেজটা অর্ধেক মতো কেটে গেছে আর কি যে আমাদের মানে আমার ইমেজটা এসে বললো তারপর উইথ আমাদের এটা হচ্ছে হাইট আর নিচেটা হচ্ছে উইথ কত হাইট কত আমরা এখানে তো এবার আমরা মাইক্রোসফট থেকে আমাদের কোন ইমেজ অথবা পিকচার ইনসার্ট করতে পারি তো আমরা তো আজকে ভিডিওতে আমি তোমাদের কী দেখালাম কীভাবে আমরা গুগল ডক্সে আমার ইমেজটা কীভাবে গুগল ডক্স থেকে এবং অফলাইনে অ্যামাজন মানে মাইক্রোসফট থেকে আমার যে ইমেজটা আছে মানে আমাদের যে কোনো প্রয়োজনীয় ইমেজ আমরা কীভাবে আপলোড করতে পারি তো এবার আমরা সেটা কাজটা করতে পারি এবার আমি খুব সহজেই ইনসার্ট করতে পারি ইমেজ অথবা পিকচার গুগল ডক্সের বা অ্যামাজনের উপর ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে